ওই যে চন্দ্র দেখা যায়, ওই আসমানের চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করিয়া দেখাইতে পারেন, তাহলে আমি সত্যিকারের নবী বলে আপনাকে স্বীকার করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চন্দ্রটার ভিতরে শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, ওই আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। আবু জাহেল বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তো জাদুকার, তুমি দুনিয়ার জমিনে জাদু চালাও, আর আজকে জানতে পারলাম ওই আসমানেও তোমার জাদু চলে। আগে ছিল দুনিয়ার জমিনে, আর এখন তোমার জাদু ওই আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে তুমি সাধারণ জাদুকর না, তুমি বড় নামি দামি জাদুকার। কিন্তু তারপর আবু জাহেল কালেমা পড়ে নাই। এরপরে আবার কিছুদিন পর আবু জাহেল হাতের ভিতরে একটা পাথরের টুকরা নিয়া, কি টুকরা? একটা পাথরের টুকরা নিয়া মুহাম্মাদের সামনে এসে ডাক দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি আজকে নিয়াত করে আসলাম, যদি তুমি সত্যিকার কথা বলতে পারো যে আমার হাতের মুঠের ভিতরে কি, যদি সত্য কথা বলতে পারো ও মুহাম্মদ, তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করব। মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি? আমি হাতের ভিতরে পাথর নিছি, এই পাথরের খবর আমি আবু জাহেল ছাড়া অন্য কেউ দেখে নাই। আল্লাহ দেখছে কিনা? এবার মুহাম্মদ আবু জাহেলকে ডেকে বলে, চাচা, আপনার হাতের ভিতরে কি আছে আমার মুখ থেকে বলার দরকার নাই। আপনার হাতের ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসের নিজে যদি বইলা দেয়, তাহলে আমার বলার কি দরকার আসেনি? আপনি একটা জিনিস নিয়ে আসলেন, সেই জিনিসটাই যদি বইলা দেয় যে আমি অমুক, তাহলে আমার জবান দিয়ে বলার দরকার আছে? এবার হাতের মুষ্টের ভিতরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ও আবু জাহেলের হাতের ভিতরে কে আছো, তাড়াতাড়ি শিকার পা। পাথরের জবান খুলিয়া যায়, পাথর ডাক দিয়ে বলে, আবু জাহেল, তুমি চিনতে পারো নাই, আমি পাথর নিজেও কালেমা পড়লাম, আর আবু জাহেল তুমিও আমার সাথে কালেমা পড়লা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের পাথর, জবান খুলে গেল, পাথর সাক্ষী দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে ইনি আল্লাহর পয়গম্বর ছাড়া আর অন্য কেউ না। আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী এবং রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল তারপরও স্বীকার পায় না, ও মুহাম্মদ, তুমি এখানেও জাদু করলা, মুহাম্মদ তুমি সব চাইতে বড় জাদুকার। এবার কিছুদিন পর আবার মুহাম্মাদের নিকট একটা পোড়া খেজুর নিয়ে আসলেন, একটা খেজুর, পোড়া খেজুর। এই পোড়া খেজুর নিয়ে আসার পর মুহাম্মাদকে ডেকে বলে, ও মুহাম্মদ, এই খেজুরের বিচিটা পোড়া খেজুরের বিচি। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, পোড়া খেজুরের বিচিতে তো কখনো চারা হয় না, হয়? একটা গাছের আড়ি যদি পোড়া হয়, এই পোড়া আড়ি দিয়ে কি কখনো চারা হয়? হয় না। আবু জাহেল চিন্তা করছেন যে এই পোড়া খেজুরের বিচি দ্বারা কখনো চারা সম্ভব না।
এই পোড়া খেজুরের বিচিটা আইনা বলতেছে, মুহাম্মদ, এই পোড়া খেজুরের বিচি দিয়া যদি তুমি চারা বানাইয়া দিতে পারো, তাহলে আমি সত্যিকারে আজকে নিয়াত করে আসলাম, তোমার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হব। মুহাম্মাদের হাতে এই পুরা খেজুরের বিচিরা যখন দেওয়া হয়, মুহাম্মদ বিসমিল্লাহ বলে যখন পুরা খেজুরের বিচিরা রোপণ করলে বলেন, আল্লাহর নবীর হাত দিয়া যদি পুরা খেজুরের বিচি রোপণ করে, গাছ বানাইয়া দেওয়ার মালিক হইল কে? পুরা খেজুরের বিচি যখনই রোপণ করা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোড়া খেজুরের বিচি দিয়া সঙ্গে সঙ্গে গাছ তৈরি হয়ে গেল। গাছ তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গে গাছ বড় হইয়া এই গাছ থেকে খেজুর হইয়া এই গাছের খেজুরও পোড়া খেজুরে পরিণত হয়ে গেল। আবু জাহেলকে ডাইকে বলে, ও আবু জাহেল, তুমি একটা পোড়া খেজুরের বিচি আমার হাতে আইনা দিলা, এই পোড়া খেজুরের বিচি দিয়া যখন রোপণ করলাম, গাছ হইল, গাছ বড় হইল, গাছের খেজুর হইল, খেজুর পাইকা গেল, এখন গাছেও খেজুর হইল, কি বলেন? পোড়া। ও আবু জাহেল, তুমি এবার পোড়া খেজুর, গাছের খেজুর তুমি এবার নিজের হাত দিয়া ছিঁড়িয়া তুমি পান কর। পোড়া খেজুরের গাছের বিচি ছিঁড়া পান করার পরেও আবু জাহেল এমন আবু জাহেল মার্কা, কিন্তু তারপরও নবীর হাতে কালেমা পড়ে নাই। সেই পোড়া খেজুরের নাম হইল আজোয়া খেজুর। সেই আজোয়া খেজুর এখনো আমাদের দেশের ভিতরে আছে না নাই? সৌদি আরবে আছে না নাই? এই পোড়া আজোয়া খেজুরের মজেজা হইল, যদি মারাত্মক রোগে কেউ আক্রান্ত হয়ে যায়, যদি সুস্থ অবস্থায় এই পোড়া খেজুরের বিচি পান করতে পারে, খাইতে পারে, পোড়া খেজুর খাইতে পারে, তাহলে কঠিন রোগে তাকে আক্রমণ করবে না। যদি কেউ দৈনিক 60টা খেজুর খাইতে পারে, তাহলে তাকে জিনে আসর করতে পারবে না, শয়তানে আসর করতে পারবে না, ভূত পেত্রায় ধরতে পারবে না। এই পোড়া খেজুরের মজেজা আজও পর্যন্ত আছে না নাই? কিন্তু আবু জাহেল মার্কা, কিন্তু তারপরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। সেই আবু জাহেল মার্কা লোক শুক্রবার অদা করে মসজিদে বইসা, হুজুর আসবো আসবো, আছে না নাই? আবু জাহেল আইসে বলে, ও পয়গাম্বার, আমি কালেমা পরে মুসলমান হব, নিয়াত করে আসলাম। কার সামনে বলে? মিথ্যে কথা, নবীর সামনে নিয়াত করে আসলাম। কিন্তু সেই মার্কা লোক আমাদের সমাজে এখনো আছে না নাই? আবু জাহেল মার্কা লোক আছে না নাই? কথা আসতে কোনকা? শুক্রবার দিন ওয়াদা করে, হুজুর ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু যখন জুমার নামাজ চলিয়া যায়, তারপরে আর 1 সপ্তাহে ওই ব্যক্তিদের খবর থাকে না। তাহলে আবু জাহেল মার্কা ওই যে জন্ম দিয়ে থইয়ে গেছে, এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে কি থাকবে না? আবু জাহেল ওয়াদা করে, কিন্তু নবীর সামনে ওয়াদা করার পরেও ওয়াদা বরখেলাপ করিয়া ফালায়। এই আবু জাহেল মার্কা লোক আমাদের সমাজে এখনো আছে। ওয়াদা করে নামাজ পড়ব, কিন্তু 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ আদায় করিয়া তারপরেও আর পড়ে না। কিন্তু যখন এই ব্যক্তিরা মারা যাইবে, কিয়ামতের ময়দানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই আবু জাহেল মার্কা যারা আছে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিরা তাদের সঙ্গে উঠবে। আমরা কার সাথে উঠতে চাই? হ্যাঁ, নবীর সাথে উঠতে চাই নাকি আবু জাহেল মার্কার সাথে উঠতে চাই? এখন মসজিদে বসে ওয়াদা করলে চিন্তা করেন, নিজে নিজে চিন্তা করেন, আমি তো গত শুক্রবার ওয়াদা করছিলাম, তাহলে আমি কি করে নবীর সঙ্গে আবার উদিত হইতে পারবো? তাহলে আজকে ওয়াদা করেন যে আমি নবীর সঙ্গে উদিত হব কিয়ামতের ময়দানে। আমাদের নবীকে অসংখ্য মুজিজা, হাজার হাজার মুজিজা দান করলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহেল চিন্তা করলেন কিভাবে লিলাইয়া দেওয়া যায়,
কিছু কুকুর আছে আবু জাহেলের দলের ভিতরে। এই আবু জাহেলের দলের কুকুরদেরকে লিলাইয়া দিলেন, ও কুকুররা যা 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 ওই মুহাম্মাদের উপরে আক্রমণ কর। কার উপরে? মুহাম্মাদের উপরে আক্রমণ কর। কুকুর যখন আবু জাহেলের পারমিশন পাইলেন, আবু জাহেলের পারমিশন পাইয়া দৌড়াইয়া মুহাম্মাদের কাছে যায়। মুহাম্মাদের কাছে যাইয়া কুকুর মাথা নত করিয়া দিয়া দুই চোখের পানি দর দর করিয়া ফালাইয়া দেছে। আবু জাহেলকে কুকুর ডাকে বলে, ও আবু জাহেল, আমি কুকুর হইয়া নবীকে চিনলাম, কিন্তু তুই আবু জাহেল হইয়া নবীকে আজ পর্যন্ত চিনতে পারলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবু জাহেলের হুকুম পাইয়া, পারমিশন পাইয়া দৌড়াইয়া আপনার সামনে আসছি, বেয়াদবি হয়ে গেছে। আল্লাহর পয়গাম্বার, এই বেয়াদবি আমাদেরকে মাফ করিয়া দিয়ে। এই কুকুরের সংবাদ পাইয়া তারপর আবু জাহেল কালেমা পরে মুসলমান হয় নাই। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এখনো কিছু কিছু মুজিজা দুনিয়ার জমিনের বুকে উম্মতের ভিতরে আছে না নাই? নবী চলে গেছে কিন্তু নবীর মুজিজা রয়ে গেছে। নবীর সবচাইতে প্রধান মুজিজা হলো কোরআন। সবচাইতে মুজিজার নাম কি বলেন? কোরআন। এই কোরআন পড়ো, কোরআন ধরো, এই কোরআন দিয়েই মুজিজা চালাই যাও। বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন এক নাম্বার প্রথম মুজিজা। সেই মুজিজা অনুসারে যদি চলা যায়, দেখেন এই নবীর উম্মত আজও দুনিয়ার জমিনের বুকে কিছু কিছু জায়গায় দেখা যায় চক্ষু বন্ধ করিয়া কোথায় কি হয় বলে দিতে পারে কি পারে না। হুজুর আমার অমুক সন্তান হারান গেছে, অমুক জায়গায় পাই না। হুজুর একটুখানে দেখেন, হুজুরের চক্ষু বন্ধ করিয়া তদবির চালায় কি চালায় না? দেখবা, যাও বাসায় যাও, তোমার সন্তান দরজায় আইসা হাজির হয়ে যাইবে। তাহলে বলেন কোরআনের মুজিজা এখনো আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। দুধ নিয়ে আসার পর সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবীরা, এই দুধ পেয়ালারা আপনার পয়গাম্বরের হাতের ভিতরে দেন, আল্লাহর হাবিবও পান করবে আর আপনি সাহাবীরাও সবাই মিলে পান করবেন। কতটুকু দুধ? এক পেয়ালা। এক পেয়ালা দুধ। এই এক পেয়ালা দুধ 70 জন সাহাবী কিভাবে পান করবে চিন্তায় পড়ে গেলেন। এক পেয়ালা দুধ কিভাবে পান করবে, কয়জনও বা পান করবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পেয়ালা হাতের ভিতরে নিয়া এবার বলতেছে, দুধ পেয়ালা এদিকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল যখন দুধ পেয়ালার ভিতরে চুবান দেওয়া হয়, চুবান দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বলতেছে, যাও সাহাবীরা সিরিয়ালে সবাইকে পান করাও। দুধ পেয়ালা নিয়ে প্রথম সাহাবীর কাছে গেল, প্রথম সাহাবী পান করলো। দ্বিতীয় সাহাবীর কাছে গেল, দ্বিতীয় সাহাবী পান করলো। তৃতীয় সাহাবীর কাছে গেল, তৃতীয় সাহাবী পান করলো। এভাবে 69 জন সাহাবীরা দুধ পেয়ালা পান করলেন। কিন্তু আল্লাহর হাবিবের সামনে যখন দুধ পেয়ালা নিয়ে হাজির হয়, তাকাইয়া দেখে 1 ইঞ্চি পরিমাণও পেয়ালা থেকে দুধ কমে না। এক পেয়ালা মাত্র দুধ 69 জন সাহাবীরা পান করার পরে কিন্তু ওই দুধ পেয়ালা থেকে 1 ইঞ্চি পরিমাণও দুধ কমে নাই। এটা কার মুজিজা? আমাদের নবীর মুজিজা। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা। মুসা নবীর কাছে
একজন মহিলা আসছে, সন্তানাদি হয় না। ও পয়গাম্বার মুসা, আপনি যেহেতু আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া কথা বলেন, একটুখানি জিজ্ঞাসা করে দেখবেন আমার নসিবে কোনো সন্তানাদি আছে কি না। একদিন বলছে সন্তান নাই, দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করছে নাই, তৃতীয় দিন আবার জিজ্ঞাসা করছে। ও পয়গাম্বার মুসা, তুমি যাও বলে দাও ওই মহিলার নসিবে কোনো সন্তানাদি নাই। হঠাৎ করে আখিরি জমানার নবীর একজন পয়গাম্বার সালার শট গায়ে দিয়া ওই মহিলার বাসার সামনে যখন হাজির হইলেন, কে আসো ঘরের ভিতরে, পেটের ভিতরে ক্ষুধা, আমাকে কি কোনো খাবার দাবার দেওয়া যায় কি না। ঘরের ভিতর থেকে একটা রুটি আনলেন, একটা রুটি দেওয়ার পর মহিলাকে জিজ্ঞাসা করলো, মা তোমার নসিবে কোনো সন্তানাদি আছে কি না। কয় না, আমার নসিবে কোনো সন্তান নাই। যাও মা যাও, আমি বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নসিবে একটা সন্তান দিয়ে দেবে। মহিলা খুশি হইয়া ঘরের ভিতর থেকে আরো একটা রুটি আইনা দিল। মহিলা খুশি হইয়া রুটি আইনা দেওয়ার পর এই সালার শট গায়ে দেওয়া ব্যক্তি বললেন, যাও মা তোমার নসিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা সন্তান দিয়ে দেছে। পরাপর 3টা সন্তান নিয়ে হাজির হয়ে গেলেন। ও পয়গাম্বার মুসা, এই 3টা সন্তান কোথা থেকে আসলো? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আমার নসিবে সন্তান নাই। তাহলে এবার বলে যান যে এই সন্তান কোথা থেকে আসলো, এই সন্তান কোথা থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন। আখিরি জমানার নবীর এক উম্মত, তিনি ইবাদত করতে 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 তিনি এমন বন্ধু হয়ে গেছে, এই বন্ধুর কথা আমি না শুনিয়া পারি না। আমরা সেই নবীর উম্মত এখনো আসি না নাই? হ্যাঁ, তাহলে সেই ব্যক্তি যদি এই কাজ পারে, তাহলে আপনি আমি উম্মত হতে পাইরা, তাহলে আমরাও পারি কি পারি না? তাহলে আমরা খাঁটিভাবে সেই নবীর উম্মত এখন পর্যন্ত হইতে পারি নাই। তখন মুসা নবী বললেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা, তাহলে আমার জীবনটা বড়ই ধন্য হয়ে যাইত। তাহলে আমরা সেই নবীর উম্মত হইয়া মসজিদে বসে ওয়াদা করি নামাজ পড়বো, পরে আর নামাজ পড়ি না। মরা লাগবে কিনা, কবরে যাওয়া লাগবে কিনা, প্রশ্নের জবাব দেওয়া লাগবে কিনা, কি নিয়ে যাইবেন, কবরে কি জবাব দিবেন, একটু হিসাব নিকাশ কইরা তারপর কবরে রওনা করেন। অনেকের দাড়ি পাইকে গেছে, মুরব্বী হয়ে গেছেন, কখন মালাকুল মওত আইসা হাজির হয় বলতে পারেন না। আপনাদের হাতেও ধরি পায়েও ধরি, নামাজ ছাড়িয়েন না। কাজ করবেন, কাজের ফাঁকে নামাজটা আদায় করে লইবেন। আমরা নামাজ আদায় করি, কার নামাজ?